ইতিহাস। কেউ কেউ বলে যে ভারতের ইতিহাস অর্থাৎ ইতিহাস অপশনালে নাম্বার থাকে না। এই হিস্ট্রি অপশনালে অবশ্যই নাম্বার পাওয়া যায়। এটা মানে এটা যদি কেউ বলে থাকে যে নাম্বার পাওয়া যায় না, সম্পূর্ণ ভুল। অবশ্যই নাম্বার পাওয়া যায়। এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাইছি না। চলুন আমাদের বইয়ের রিভিউ দেওয়ার কথা আজকে, আমি তাই বই রিভিউ দিচ্ছি। আমরা প্রতি রবিবার একটা করে অপশনালের কোশ্চিন হোক অপশনাল নিয়ে কিছু কথা হোক, প্রতি রবিবার করে আপলোড করব। আজকে আমি তাই শুরু করতে চলেছি এই সিরিজ। প্রতি রবিবার হিস্ট্রি অপশনাল একটা করে ভিডিও আপনারা পাবেন, হাতে নোট তৈরি করা। কিন্তু আপনাদেরও নোট তৈরি করতে হবে। তার জন্য আপনাদের কী কী বই কিনতে হবে, কী কী বই ম্যানেজ করতে হবে, তা আপনারা একবার দেখে নিন। চলুন দেখা যাক। এই যে আপনারা বইটা দেখছেন, ভারতের ইতিহাস। এই বইটা হচ্ছে অতুল চন্দ্র রায় এবং সুরঞ্জনা সেনালের লেখা বই। এই বইটি শুধু অপশনাল হিস্ট্রির জন্য না, আপনারা মেন্সের জন্য, আপনারা পিটির জন্য অবশ্যই পড়তে পারেন। যারা বিশেষ করে জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে পছন্দ করেন না, তাদের বিকল্প বই বা বলতে পারেন আমার নলেজে এটা হচ্ছে আপনাদের জীবন মুখোপাধ্যায়ের বইয়ের থেকে অনেক ভালো বই। তার আগে বলিনি বইটির মধ্যে বৈশিষ্ট্যটা কী। বইটা অ্যাকচুয়ালি পিএসসি, এসএসসি এগুলো নিয়ে লেখা। আপনার এদিকে হয়তো দেখলে বুঝতে পারবেন। এখানে লেখক পরিচিতি। বইটাতে সম্পূর্ণ ভারতের ইতিহাস লেখা আছে বইটিতে। সম্পূর্ণ পাঠ একসঙ্গে পেয়ে যাবেন। দাম খুব একটা বেশি তাও না। তবে আপনাদের আমি লেখক পরিচিতিটা দেখাতে চাইছি। আপনারা একবার লেখক কী বলেছে সেটা দেখে নিন। এটা তৃতীয় সংস্করণের ভূমিকা। এটা হচ্ছে আমার বইটি নেওয়া হচ্ছে জানুয়ারি 2014 সালের বই। বইটির দাম তখন ছিল 350 টাকা। এখন হয়তো বাড়লে হায়েস্ট 300-400 হবে। যাই হোক, আপনারা তারও কমে পেয়ে যাবেন। ওকে, চলুন আমরা বইটি কী বলেছে একটু দেখে নিই। এখানে দেখবেন আপনারা 2009 শিক্ষাবর্ষ থেকে কলকাতার বিদ্যাসাগর এগুলো চেঞ্জ হয়েছে, সেই জন্য বইটি লেখা। বইটিতে দেখতে পাচ্ছেন, আপনাকে রাতে ভিডিওটা করছি তাই ভালো হচ্ছে না। এটা হচ্ছে এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস এর নতুন পাঠ্যক্রমে বইটি লেখা। ওকে, রাতে ভিডিও তাই আপনারা হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে। আমি চেষ্টা করছি ঠিক করার, ভিডিওটা যেন ভালোভাবে আসে। তার জন্য আপনাদের অসুবিধা হলে আমি দুঃখিত। তবে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। ওকে, চলুন এই বইটি বললাম অতুলচন্দ্র রায় আর সুরঞ্জনা সেনালের লেখা বই। এই বইটি অবশ্যই মাস্ট বি। প্রিলি মেন্স যাই হোক, যে কোনো উপকারে এই বইটি কিনলে আপনারা বৃথা যাবে না। এই বইটি প্রচুর কাজে লাগবে। চলুন ভারতের ইতিহাসের বইটা গেল। তারপর আপনাদের আরেকটা বই বলছি, ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, গোপালচন্দ্র সিনহার লেখা। কার লেখা? গোপালচন্দ্র সিনহার লেখা বই। এই বইটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে বিভিন্নভাবে বইটিতে লেখা পড়ে গেছে, কারণ বইটি পুরাতন হয়ে গেছে। যাই হোক, এই বইটি আপনাদের নিতে হবে, ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগের এই বইটি। তারপর আরেকটা বই দেখাচ্ছি আপনাদের, ভারত ও ইতিহাস পরিক্রমা, প্রভাতাংশু মাইতি। এটার সাল হচ্ছে 1556 থেকে 1818। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট পার্টটা আপনাদের নিতে হবে। চলুন তারপরে ভিডিও আপনাদের আমি ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে কোনো দিন বের করবো। তার আগে আমরা ভারতের ইতিহাসের মেন বইগুলো দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট পার্টটার কথা, যেটা বললাম 1760 থেকে 1950 আফটার ইন্ডিপেন্ডেন্স। চলুন এটা দেখে নিন বইটি। এটা হচ্ছে শ্রীধর প্রকাশনের প্রভাতাংশু মাইতি। এই বইগুলো অবশ্যই আপনাদের কিনতে হবে। আরেকটা বইয়ের কথা বলছি, এগুলো সব গ্র্যাজুয়েশন লেভেলের বই। যারা হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করছেন তারা অবশ্যই এই বইগুলির সম্বন্ধে পরিচিত, কিন্তু যারা করেননি তাদের এবং অপশনটা রাখতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলছি এই বইগুলো কিনে নেবেন। আরেকটা বই ওই প্রভাতাংশু মাইতির পরবর্তী বই বলতে পারেন, 1707 থেকে 1964 ভারতবর্ষের ইতিহাস, সিদ্ধার্থ গুহা ও সুরঞ্জন সিনহা। ওকে, এই বইটি আপনাদের নিতে হবে। ওকে, দেখে নিন। তারপর
আর দুইটা বই কথা বলছি, এই বইগুলো একটু টাফ পড়তে, কিন্তু এগুলি আপনারা নিতে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, প্রাচীন ভারতের ইতিহাস, সুনীল চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ। কারণ এই বই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ, এটার বই মূল্যটা এখানেই বুঝতে পারছেন কী আছে এর ভেতরে। এর ভেতরে বইটি একটু দুইটা পার্টে লেখা। বইটি প্রাচীন প্রাচীন ইতিহাসই আছে এই বইটির মধ্যে, কিন্তু বইটি খুব ভালো, আপনারা অবশ্যই নেবেন, কিন্তু এটা একটু কম পড়বেন, কারণ এটি পরের থেকে এখান থেকে বেশি নোট তুলবেন না, কিন্তু এখান থেকে যে নোটটা তুলবেন ওটাই হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ডই বাড়াবে নোটটার। অবশ্যই এই দুইটা বই দেখে রাখুন, প্রাচীন ভারতের ইতিহাস প্রথম খণ্ড, প্রাচীন ভারতের ইতিহাস দ্বিতীয় খণ্ড, সুনীল চট্টোপাধ্যায়। এরপর আমি আপনারা ইউরোপের যুগান্তর, ইউরোপের অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রির একটা বই প্রেফার করে দিচ্ছি, এটা দেখুন। পরবর্তীতে আমি একটা ভিডিও করবো, আজকে এটা করে দিলাম। আপাতত আপনারা নিয়ে এই বইটি পড়তে থাকুন, অন্য কোনো বই নেওয়ার দরকার নেই। বাকি যেগুলো বই নিতে হবে আমি এরপরে ভিডিও দিয়ে দিব বা কমেন্ট বক্সে লিখে দেবো, আপনারা ওইগুলো নিয়ে নেবেন। চলুন, ভাস্কর চক্রবর্তী, সুভাষ রঞ্জন চক্রবর্তী ও কিংসুক চট্টোপাধ্যায়ের এই লেখা বই ইউরোপের যুগান্তর। এই বইটি দেখলেন, এটা হচ্ছে নবভারতী প্রকাশনীর বই। তারপর আরেকটা বই আমি আপনাদের দেখাতে চাইছি, এটা ভাবছিলাম দেখাবো না, কিন্তু এটা দেখাই দিই, কারণ এটা হচ্ছে আপনার অপশনাল মেইনস হওয়ার জন্য। এটা হচ্ছে প্রশ্ন উত্তরের একটা বই, সেটা হচ্ছে বর্ধমান সিধু কানু ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স ছাত্রছাত্রীদের জন্য এটা বইটি লেখা হয়েছে। বইটি আমি একদিন বই খুঁজতে খুঁজতে গিয়ে বইটি পাই, এবং বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে, এবং বইটি খুব সুন্দর। দেখুন, বক্সার যুদ্ধের গুরুত্ব, মানে এখান থেকে হলে আপনাদের ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। আমি বইটি একটু পড়েছি, বইটি খুব ভালো, এবং এখানে এমন এমন কিছু কোশ্চেন আছে যেগুলো কোশ্চেন কোনো বইতে পাওয়া যায় না, কিন্তু এই বইতে আছে, আপনারা পড়তেও ভালো লাগবে। এই বইটি অবশ্যই মেইনসের জন্য হোক, প্রিলির জন্য হোক, এবং অপশনালের কোয়ালিটি বাড়ানোর জন্য, মানে ইনিশিয়াল কোয়ালিটি বাড়ানোর জন্য এই বইটি নিতে পারেন। হ্যাঁ, তার আগে আমি বলিনি, আমরা প্রতি রবিবার, তো বললাম যে প্রতি রবিবার আমরা একটা করে হিস্ট্রি অপশনাল নিয়ে আলোচনা করব। পরবর্তীতে কোনো ছাত্রছাত্রী যদি কোনো বিষয়ে বা কোনো কেউ যদি কোনো অপশনাল নিয়ে আলোচনা করতে চায় বা আলোচনার জন্য আমাকে আমন্ত্রিত করে, অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো। ভাবছি এরপরে এগ্রিকালচার নিয়ে একটা অপশনাল ভিডিও বানাবো। যাই হোক, আমি ভিডিওগুলো আপনাদের উপকারী যাতে আসছে কিনা আমি বুঝতে পারছি না। আপনারা কমেন্ট বক্সে খারাপ হলেও লিখবেন, ভালো হলেও লিখবেন। আর অবশ্যই যদি পছন্দ করে থাকেন তো লাইকটা অবশ্যই করবেন, কারণ এতে আমরা ইন্সপায়ার হই এবং ভিডিও বানানোর ইচ্ছে জাগে। হ্যাঁ, বুঝতে পারছি আমার ক্যামেরা ভালো না, বা আমার মানে ঠিকঠাক নেই সব কিছু, তো যাই হোক আমি এইভাবে বানাচ্ছি। মোট কথা, আমি আপনাদের উপকারে আনতে পারছি কিনা জানি না, যদি আনতে পারি তো লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করবেনই, কারণ আপনাদের যদি কাজে লাগে তাহলেই তো আপনারা সাবস্ক্রাইব করবেন, অযথা সাবস্ক্রাইব করবেন না, কারণ কাজে না লাগলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ওকে, আমার আজকে ভিডিও এই পর্যন্তই, আর কিছু বলবো না আজকে ভিডিওতে। পরবর্তী ভিডিও নেক্সট রবিবার আপনারা রেডি থাকবেন, কোনো একটা কোশ্চেন নিয়ে, কোনো একটা অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, যাতে আপনাদের অপশনালটা ভালোভাবে তৈরি হয়। হিস্ট্রি অপশনালের জন্য কোনো কিছু পড়ার দরকার নেই, আমি বলছি, আমি হিস্ট্রি অপশনাল দায়িত্বটা